টিফিন টাইমে আদর করে স্যারকে পাশে বসিয়ে নিজের হাতে মিড ডে মিল খাইয়ে দেয় ছোটরা, কারণ স্যার তাদের বন্ধু। পড়াশোনার পাশাপাশি তাদের সঙ্গে খেলাধুলাও করেন। ছুটিতে ঘুরতেও নিয়ে যান। গুরু শিষ্যের গতানুগতিক যে সম্পর্ক, সেটা ভেঙেছেন কোচবিহার গোপালের কুঠি জিপি স্কুলের শিক্ষক শঙ্কর দেবনাথ। পড়ুয়াদের সঙ্গে তার এই স্নেহময় সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। স্কুলে ভালো পড়াশোনা হয়। টিচাররা পড়াশোনা করায়? হ্যাঁ, স্যার আমাদেরকে বন্ধুত্ব মিলে খেলা করায়, আমাদেরকে সাথে দেয়, আমার ক্যান্টিনে বসে খাই ভালো। শঙ্কর দেবনাথ স্যার আমাদেরকে অতি ঘুরতে নিয়ে যায়, আমাদের সঙ্গে খেলা করে, আমাদের সঙ্গে খায়, অনেক ভালোবাসে আমাদেরকে, অনেক ইয়ে করে, নিজের বাচ্চার মতো দেখে। রাজ্য জুড়ে পরিকাঠামোর অভাবে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। রাজনীতির আঙিনায় তাই নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কিন্তু শঙ্করের একান্ত প্রচেষ্টায় কোচবিহারের এই স্কুল যে কোনো ইংরেজি মাধ্যম স্কুলকে টেক্কা দিচ্ছে। শঙ্কর স্যারের ভূমিকায় খুশি হয়ে অভিভাবকরা এখন এই সরকারি স্কুলেই পাঠাতে উৎসাহী হচ্ছেন সন্তানদের। আমার বাচ্চা তো নার্সারি থেকে ইংলিশ মিডিয়ামে ছিল, কিন্তু আমি বিগত 2 বছর থেকে এই স্কুলের রেজাল্ট সম্পর্কে আশেপাশে থেকে শুনতে পারি ভালো রেজাল্ট হচ্ছে। তো সেই কারণে আমার বাচ্চাকে আমি এই স্কুলে রাখি। এই বছর আমার বাচ্চা ক্লাস 3-তে উঠছে। আপনার বাচ্চা কি আগে পাবলিক স্কুলে পড়তো? হ্যাঁ, আগে ইংলিশ মিডিয়ামে পাশে বাইরে স্কুলে পড়তো, কিন্তু এখন আমি গভর্নমেন্ট এই স্কুলে দিয়েছি, চরকারকুটি প্রাথমিক বিদ্যালয়ে। শঙ্করের কথায় শিক্ষকতাকে তিনি পেশা হিসেবে দেখেন না, মূলত গ্রামের শিশুদের স্কুলমুখী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন তিনি। ছেলেমেয়েরা কেমন পড়াশোনা করছে সেই বিষয়ে অভিভাবকদের জানান। এতে তার সঙ্গে ছাত্রছাত্রী অভিভাবকদের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। এরকম চিন্তা ভাবনা, আমার নাম শুধু না, আমার থেকে অনেক ভালো টিচার আছে, তারা অনেক যত্ন সহ পড়ায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বাচ্চাদের সঙ্গে মিশতে না ভালোবাসি। জানি না, আমার শিশুরা আমার খুব ভালো লাগে। শিশু, ফুল, গান, এটা তো পৃথিবীর সব মানুষই ভালোবাসে, কিন্তু আমার বেশি, আমার কেন যেন জানি না, অনেকের থেকে কেন না জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তাই ওদের সঙ্গে পড়াতে বা খেলতে, একসাথে খেতে আমার খুব ভালো লাগে। যারা পাবলিক স্কুলে পড়ায় তারা আমাদের মতোই টিচার, তারা যদি পারে আমরা কেন পারবো না? আমি অনেকটা সরকারি গাইডলাইনকে উপেক্ষা করেও আমি আমাদের যে সার্কেল ইন্সপেক্টর আছে তাকেও বলছি বিষয়টা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে অনেক বাচ্চাই আছে পড়তে চায় না। আমরাও যখন পড়াশোনা করেছি ছোটোবেলায়, তখন আমরা পড়তে চাইনি, মা বকেছে, বাবা বকেছে, দাদা বকেছে, তারপরে কিন্তু আমরা পড়তে বসি। এই যে পড়ার নেশাটা আমার যখন পেয়ে বসেছে, তখন কিন্তু আর মাও বকেনি, বাবাও বকেনি। তা আমি চাইছি যে এখন ছোটো বাচ্চাদের গার্জিয়ানরা যদি অ্যালার্ট থাকে, আমি যদি হোমওয়ার্কটা কী দিয়েছি সেটা যদি ওরা জানে, এবং সন্ধ্যাবেলা এসে যদি বলে তোর স্যার এটা দিয়েছে তুই পড়তে বস, তখন আমার মনে হয় একটা পজিটিভ রেজাল্ট পাবো। আমি পেয়েছিও, তাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেই সঙ্গে আমি বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো মিশি এই কারণে, ওরা যদি আমার বন্ধু ভাবে, তখন আমার ওর প্রতি ওর মধ্যে যে কোনো ভয়ভীতি কাজ না করে, তাহলে সব কিছু খুলে বলতে পারবে এবং ওর সমস্যাটা আমি জানতে পারবো। 1 বছর থেকে টিচার ডেতে আমি ভাবলাম যে ওদের নিয়ে যদি আমি কোথাও ঘুরতে যাই, রেস্তোরাঁয় খাই, ওদের সঙ্গে বসে খাই, আরও খুব ভালো লাগবে। ওরা তো সাধারণত মোটামুটি মধ্যস্থ ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তারা হয়তো ভালো রেস্টুরেন্টে যেতে পারে না। আমি ভাবলাম যে ওদের নিয়ে যে ওরা খুশি হবে। ছক ভেঙে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার দিশা দেখাচ্ছেন শঙ্কর দেবনাথ। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।